হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। এই শীতের সকালে একটাই মুশকিল যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বিশেষ করে কম্বল থেকে তো বের হতে ইচ্ছে করে না। কিন্তু কী আর করা যায়, মায়ের বকুনি খাওয়ার ভয় বের হতেই হয়। আর আজকাল আমি এমনিতে অনেক লেটে ঘুম থেকে উঠছি, কারণ রাত জাগছি পড়াশোনা করার জন্য নয়, রাত জেগে জেগে আমি টিভি দেখছি। তো দেখতেই পাচ্ছ বেডের অবস্থা পুরো খারাপ, মেসি হয়ে আছে, তাই আগে বেড ঠিক করে নিই। তো বেড করে নেওয়ার পর আমি ব্রাশ করে হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে চলে আসলাম পড়ার টেবিলে। অনেস্টলি বলতে গেলে আমার বেশ কিছুদিন ধরে একদমই পড়াশোনা হচ্ছে না, কারণ তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এর পার্ট 2 এর যে এক্সামটা হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে, সেইটা এখন চেঞ্জ হয়ে গেছে জানুয়ারি মাসে। তো ডিসেম্বরের হিসেবে আমি পড়াশোনা করছিলাম প্রথমের দিকে, কিন্তু যখন দেখছি যে এক্সাম ডেট চেঞ্জ হয়ে গেছে, রোজকার মতো আবার আমি ফাঁকি দিতে শুরু করেছি। গ্রুপ CDE এর অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, সেগুলোও করিনি আর করবও না। আর আমি ভেবেছিলাম যে আগে আমার এক্সামটা দিয়ে দিই, একদিক থেকে সব ক্লিয়ার হোক, তারপরে আমি এর জন্য শুরু করব। কিন্তু এখন মনে হচ্ছে যে না, এরটা আমাকে শুরু করে দিতে হবে, কারণ আগে আমার যেহেতু ডিসেম্বরে হওয়ার কথা ছিল এক্সামটা, তো ভেবেছিলাম জানুয়ারি নাগাদ আমি শুরু করে দেবো পড়া এর। কিন্তু এখন আমার এক্সামটা হবে জানুয়ারিতে আর ফেব্রুয়ারিতে শেষ হবে, এর মানে আমি ফেব্রুয়ারির পরে আমি শুরু করতে পারছি পড়াশোনার জন্য। আর জুন জুলাই নাগাদ আমাদের এক্সাম হয়, তো সেই হিসেবে অনেক কম সময় পাবো আবার। আর প্রত্যেকবারেই আমি 3-4 মাস এইভাবে সময় পাই, তাই এবার ভেবেছিলাম যে একটু বেশি সময় নিয়ে শুরু থেকে করব। তাই ভাবছি যে না, আমাকে ওটা শুরু করে দেওয়া উচিত। আর দুটো জিনিস নিয়ে যদি পড়াশোনাটা করি তাহলে প্রেশার আসবে, আর প্রেশারে সব থেকে ভালো পড়াশোনা হয়। এভাবে আমি অনেক ফাঁকি দিচ্ছি, আমি নিজেও বুঝতে পারছি না এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে, সেই জন্যই ভাবছি যে এর পড়াটা এবার শুরু করে দেবো। আর তার সাথে এবার আমি এর জন্য ভাবছি না, এবার আমার টার্গেট ANM। তো তার জন্য শুরু থেকেই ভালোভাবে জোর কদমে লেগে পড়তে হবে। আরেকটা কোয়েশ্চেন যেটা তোমরা বারবার আমাকে করেছো, আমি অনেকজনকে কমেন্টে বলেছি, কিন্তু তবুও তোমাদের এটা এই কোয়ারিটা আসে, তোমরা বারবার আমাকে জিজ্ঞেস করেছো যেটা আমি কোন ক্লাসে পড়ি। আর কেউ কেউ জানতে চেয়েছো যে আমি কোন কলেজ থেকে, মানে ওই কোয়ালিফিকেশন ডিটেলস। তো আমি করছি সুরেন্দ্রনাথ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে। আর যেহেতু আমার এটা ওল্ড সিলেবাস, তো আমার এটা সেমিস্টারের কোনো ব্যাপার নেই, আমার পার্ট 1 আর পার্ট 2। তো আমার এটা পার্ট 2 চলছে, যেটার এক্সাম ডিসেম্বরে হওয়ার কথা ছিল কিন্তু জানুয়ারি নাগাদ হবে। তো এটাই, আমার মতো তো তোমরা অনেকেই আছো যে করছো, তো তোমরা তোমাদের পড়া কেমন করছো সেটা একটু আমাকে সাজেস্ট করো, কারণ আমি যেহেতু MCQ এসব পড়ে অভ্যস্ত হয়ে গেছি, তো একেবারে এত বড় নোটস যেহেতু 18 মার্কসে থাকে, এর থেকে বড় থাকে, তো আমি মনে রাখতে পারছি না, তার জন্য বই থেকে নোটস থেকে আমি শর্ট নোট তৈরি করে তারপরে পড়াশোনা করছি। তো তোমরা আমাকে কেউ সাজেস্ট করো যে কীরকম করব, কারণ আমার এটাই জানা আছে, কারণ এর আগে তোমরা আমাকে কেউ একটা কমেন্ট করেছিলে যে আম, যে আমি এভাবে পড়ছি, এভাবে হবে না। তো সেই ক্ষেত্রে বলছি যে তোমরা একটু সাজেশন দিও যে কীভাবে পড়বো, আমি তো এভাবেই পড়ছি। তো আমার শর্ট নোটস বানানো কমপ্লিট, খাতায় আমি সব করে নিয়েছি। এরপরে এটাকে আবার মুখস্থ করতে হবে। এই মুখস্থ করা, মনে রাখা, এটাই আমার কাছে খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। পরীক্ষায় তো পাশ করতে হবে নাকি। তো এভাবেই আমার দিন কাটছে। আর তোমরা সকলে তো এর জন্য পড়াশোনা শুরু করে দিয়েছো, আমিও খুব তাড়াতাড়ি করে দেবো। আর তখন তো স্টাডি ব্লগ আসবেই চ্যানেলে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।